আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও দিয়েছিলাম। চেঞ্জিং সেন্টেন্সের কতগুলো ভিডিও দিয়েছিলাম। যারা দেখো নাই তারা প্লে লিস্টে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে দিয়ে তোমরা দেখবা যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, সেগুলো দেখে আসবা। কারণ অনেক স্টুডেন্ট আমার লিখতেছিল স্যার চেঞ্জিং সেন্টেন্সের ভিডিও দেন। এটা কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, আমাদের তোমরা আগে দেখো নাই, দেখে আসবা। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভের ভিডিও দিয়েছিলাম। তারপর আমি তোমাদেরকে ইন্টারগেটিভের ভিডিও দিয়েছিলাম। এগুলো তোমরা দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের এক্সক্লামেটরি ভিডিওগুলো দিব, এরপরে তুমি অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। আমরা কিভাবে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব, অথবা আমরা কি করব, কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করব, এটা আমরা শিখবো। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি ইফ থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কি থাকে, ইফ, তাহলে আমরা অ্যাসার্টিভ কি করবো, লিখবো আই উইশ লিখবো। কি লিখবো? আই উইশ। ওকে, ইফ থাকলে আমরা কি লিখবো? আই উইশ। আবার যদি উড দ্যাট থাকে এক্সক্লামেটরিতে, তাও কিন্তু আমরা অ্যাসার্টিভে আই উইশ লিখবো। আবার যদি দেখো হ্যাড থাকে, তাও আমরা অ্যাসার্টিভ করার জন্য আই উইশ লিখবো। তাহলে আই উইশ থাকলে দেখো, তাহলে আমাদের আই উইশ থাকলে আমাদের ইফ লিখতে হবে, আবার আই উইশ থাকলে এক্সক্লামেটরি করতে গেলে উড দ্যাট লিখতে হবে। আই উইশ থাকলে তো আমাদেরকে আবার হ্যাড লিখতে হবে এক্সক্লামেটরি করতে গেলে। কখন তোমরা এগুলো করবা? যেমন দেখো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম। দেখো, ইফ দ্বারা আছে, ইফ আই ওয়ার এ কিং, তাহলে আমরা জানি অ্যাসার্টিভ করার জন্য শুধু কি লিখে দেবো, আই উইশ আই ওয়ার এ কিং। এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে। আবার দেখো, যদি এই টাইপের সেন্টেন্স থাকে যে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে তুমি এক্সক্লামেটরি করার জন্য ইফ লিখে দিবে। আবার দেখো, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, যদি আমি আবার শিশু হতাম। এই যে উড দ্যাট আছে, তাহলেও তুমি কি করবা, অ্যাসার্টিভ করার জন্য আই উইশ লিখবা, আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেন। এবার দেখো, তুমি যদি এখন আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেন এটা থাকে, তাহলে তুমি কিভাবে এক্সক্লামেটরি করবা? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা, যদি সাবজেক্টের পরে কুড থাকে, তাহলে তুমি শুরুতে উড দ্যাট লিখবা। ওকে, উড দিয়ে, আর সাবজেক্টের পরে দেখো এখানে পাস্ট ফর্ম ওয়ার আছে, এরকম ওয়ার থাকলে তুমি ইফ দিয়ে লিখবা। তাহলে কুড থাকলে উড দ্যাট দিয়ে লিখবা, এটা একটু মনে রাখবা। আর এই তিনটা সেন্টেন্সও মনে রাখবা, এই তিনটা সেন্টেন্সও অনেক আসে পরীক্ষাতে। দেখো, হ্যাড আই বিন এ কিং, দেখো আমি যদি রাজা হতাম, তাহলে দেখো এখানেও কিন্তু আমরা কি করব, আই উইশ আই হ্যাড বিন এ কিং। তাহলে যদি আই উইশ আই, যদি কখনো এরকম হ্যাড থাকে, হ্যাড বিন এ কিং, এই হ্যাড দিয়ে থাকে, তাহলে তুমি যখন আবার এক্সক্লামেটরি করবা, তাহলে ওই হ্যাডটাকে শুরুতে লিখে দিবা। তাহলে হ্যাড আই বিন এ কিং, তাহলে কিন্তু তোমার এক্সক্লামেটরি হয়ে যাবে। তাহলে দেখো, আমরা ইফ থাকলে আই উইশ লিখি, উড দ্যাটও আই উইশ লিখি, বাট হ্যাড থাকলেও আই উইশ লিখি। কিন্তু মনে রাখবা, কখন তুমি হ্যাড ব্যবহার করবা আবার এক্সক্লামেটরি করতে, তুমি দেখবা শেষে হ্যাড আছে, সাবজেক্টের পরে হ্যাড আছে। হ্যাড থাকলে তুমি হ্যাডটা আগে নিয়ে আসবা। আবার কখন তুমি উড দ্যাট ব্যবহার করবা, তখন তুমি কুড থাকবে, তখন তুমি শুরুতে উড দ্যাট লিখবা। আবার তুমি আর বাকিটার ক্ষেত্রে তুমি কি করবা, ইফ দিয়ে শুরু করবা। ওকে, যেমন দেখো হ্যাপি বোঝাতে, যদি কখনো হ্যাপি বোঝায়, তখন তুমি কি করবা, দেখো যেমন হুররা আই হ্যাভ অবটেন জিপিএ 5, দেখো এই হুররা শব্দটা কিন্তু হ্যাপি বোঝাচ্ছে যে আমি জিপিএ 5 পেয়েছি। তখন তুমি কি লিখবা, ইটস ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ অবটেন জিপিএ 5। তাহলে দেখো, এই যে ইট ইজ ম্যাটার অফ জয়, হুররা শব্দটার জন্য ইট ইজ ম্যাটার অফ জয়, এই কথাটা তুমি লিখবা। এটা মনে রাখবা, হুররা থাক, ওয়াও থাক, হুররে থাক, যেভাবেই থাক, যেটাই থাক, তুমি কি করবা, খুশির কোনো শব্দ এরকম থাকলে তুমি লিখবা ইটস ম্যাটার অফ জয় দ্যাট। ওকে, লিখে তারপর তুমি শেষে ফুল স্টপ দিয়ে দিবা। আর যদি কখনো ইটস ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে তুমি হুররা, ওয়াও, হ্যাঁ, এগুলো যে কোনো একটা কিছু লিখতে পারবা, লিখে এক্সক্লামেশন মার্ক দিয়ে বাকিটুকু দেখে লিখে শেষে ফুল স্টপ দিবা। হ্যাঁ, শেষে ফুল, তাহলে তোমার কিন্তু আবার এক্সক্লামেটরি হয়ে যাবে। তাহলে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করবো এভাবে, আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা যাবে এই যে হুররা বা ওয়াও এগুলো লিখে। এবার দেখো, সরো বোঝাতে, যদি কষ্ট বোঝায়, তাহলে তুমি কি করবা, এলাস আই এম আনডান, হাই আমার সর্বনাশ হয়েছে, তাহলে তুমি কি লিখবা, ইটস ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান। তাহলে এই যে ইটস ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান, তাহলে দেখো এলাস দ্বারা কষ্ট বোঝাচ্ছে, এটা কষ্টের কথা। তাহলে কিন্তু কি লিখবা, ইটস ম্যাটার অফ সরো দ্যাট, এই কথাটা লিখে নিবা। তাহলে আনন্দ বোঝালে, হ্যাপি বোঝালে ইটস ম্যাটার অফ জয় দ্যাট লিখবা, আর কষ্ট বোঝালে লিখবা ইটস ম্যাটার অফ সরো দ্যাট। আর যদি এক্সক্লামেটরি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করো, এরকম সরো শব্দটা থাকে, তাহলে তুমি এলাস বা উফ বা ইস এরকম কষ্টের কোনো একটা ওয়ার্ড লিখে এক্সক্লামেশন মার্ক দিয়ে লিখে ফেলবা। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা হলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটাই লাস্ট, যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি কখনো থাকে, দেখো হোয়াট আ নাইস বাট ইট ইস, দেখো হোয়াট আ নাইস বাট ইট ইস, এখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আছে। এখন মনে রাখবা, ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে দেখো শেষে সাবজেক্ট ভার্ব থাকে, এটা তোমরা মনে রাখবা। তাহলে ওই ইট ইসটা আগে নিয়ে আসবা, ইট ইজ, তারপর দেখো ইট ইজ, এরপর আমরা দেখো এ নাইস বাট, হ্যাঁ, এই যে এ নাইস বাট, এটাকে আমরা যে এ লিখবো, কিন্তু আমরা এখানে ভেরি বা গ্রেট শব্দ একটা লিখতে পারবো, ভেরি বা গ্রেট, এটা লেখা যায়, এটা মনে রাখবা, ভেরি বা গ্রেট কথাটা লেখা যায়। তাহলে ইটস আ ভেরি, তারপর আমরা লিখবো নাইস বাট। ওকে, আর যে হাউফুল হি ইজ, তাহলে হি ইজ আ গ্রেটফুল, দেখছো, হি ইজ আ গ্রেটফুল। এটা কিভাবে করবো তোমরা দেখো, এই যে শুরুতে ডাব্লিউএস হু বা হোয়াট থাকবে, তারপরে এ বা অ্যান থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থেকে একদম শেষ পর্যন্ত লিখবা, তবে শেষে সাবজেক্ট ভার্ব থাকবে। ইজ হি লেখা যাবে না কিন্তু,
সাবজেক্টের পরেই ভার্ব লিখতে হবে, হি ইজ লিখতে হবে। তো শিখে দেখো এখানে শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে, তাহলে কি হবে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। কারণ দেখো এই যে এ ছিল, এ থাকলে তোমরা হোয়াট দ্বারা লিখবা। আবার দেখো যে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্লেস, তাহলে দেখো এই যে এ আছে আমরা হোয়াট লিখবো, যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস প্লেস ইট ইজ। এটা আমার অনেক ভালো ভালো স্টুডেন্টরা এটা ভুল করে। দেখো এই যে এখানে মনে রাখবা, দেখো এখানে ভেরি বা গ্রেট কিন্তু এক্সক্লামেটরি করার সময় আনতে পারবো না, লিখতে পারবো না। আমরা অ্যাসার্টিভ করার সময় ভেরি গ্রেট লিখি, এখানে কিন্তু ভেরি গ্রেট থাকে না। এই যে দেখো আমরা ভেরি গ্রেট নিজেরা নিয়ে আসছিলাম, এখানে এই যে গ্রেট, এখানে ভেরি নিজেরা নিয়ে আসছিলাম, তাহলে তোমাকে ভেরি বাদ দিতে হবে। এখন তুমি যখন ভেরি বাদ দাও, এখন এ দেখো এখানে ইন্টারেস্টিং আছে, এটা তো ভাওয়েল আছে, আমাদের ভাওয়েল থাকলে অ্যান বসে, তাহলে আর এ থাকবে না, তখন অ্যান হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস ইট ইজ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস ইট ইজ, এভাবে লিখতে হবে। তারপর দেখো শেষে তোমরা সাবজেক্ট ভার্ব থাকবে, এটা মনে রাখবা, এটাকে শুরুতে নিয়ে আসবা অ্যাসার্টিভ করার জন্য। ব্যক্তিবাচক হলে গ্রেট, আর বুঝতেবাচক হলে ভেরি লিখবা। এ বাই অ্যান থাকলে তোমরা হোয়াট দিয়ে লিখবা, আর এ বাই অ্যান না থাকলে তোমরা হাউ দিয়ে লিখবা। এভাবে তোমরা করবা, এটা করলে তোমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা।